বসে যাও। আল্লাহ আল্লাহ, এই জবান দিয়ে আমি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। বাবারে, এই জবানের এমন দাম। আল্লাহ আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ আল্লাহ, আল্লাহর এমন কিছু বান্দা আছে এই জবান দিয়ে আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করিয়া ফেলায়। আরে তুমি জেনারেল শিক্ষিত হইতে পারো, তুমি মাস্টার হইতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো, আরে তুমি কলেজের প্রফেসর হইতে পারো, তুমি স্কুলের ছাত্র হইতে পারো, কলেজের ছাত্র হইতে পারো, তুমি মাদ্রাসার ছাত্র হইতে পারো, তুমি মুহাদ্দিস হইতে পারো, মুফতি হইতে পারো। তোমার জবানটা যদি তুমি পবিত্র রাখো, এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়া দেবে। এই জন্য বাবার এই জবানের বড় দাম। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহ নলিদের সোহবাতে যাইও, আল্লাহ নলিদের সোহবাতে যাইয়া বাবারে এই জবানটারে দামি বানাইয়া তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। বাবারে, পর্দার আলে মা বোনেরা আছো, ও পর্দার আলে মা বোনেরা, তোমাদের জবানের কিন্তু অনেক দাম। তোমরা যদি পর্দায় থাকতে পারো আর এই জবানে যদি মাওলার নামটা জারি করতে পারো, বাবা ও একটা গুরান দেয় আমার বাচ্চাটাকে উপরে উঠাইয়া দেখার পরে আল্লাহ এই যে তোমার সেই ওয়াদা। এই হাদিস কয় ব্যাপারটা কি, এই মহিলাটা বাচ্চাটাকে বারবার এবার এইভাবে উপরে উঠাইয়া দেখায় কেন? আল্লাহ কি ওয়াদাই তার সাথে করছে আমার একটু জানার দরকার। মহিলার কাছে দাঁড়াইয়া বলতেছে, হাকি আল্লাহ তোমার কাছে কি ওয়াদা করছিল একটু আমার কাছে যদি বলতাম। হাজি সাহেব তাহলে শোনেন, আল্লাহ কি ওয়াদা আমার কাছে করছিল। আমি আমার এই জবান দিয়া সবসময় আমার মাওলারে ডাকি। হাজি সাহেব, আমি এক সময় জাহাজের ভিতরে কোথাও যাইতেছিলাম, রাত্রিবেলায় হঠাৎ করে আর সাগরের মধ্যে তুফান উঠিয়া গেল, ঝড় বৃষ্টি শুরু হইল। এমন তুফান উঠে আমাদের জাহাজটা ডুবিয়া গেল। জাহাজ যখন ডুবিয়া গেল, কে কোথায় রাত্রেবেলায় ভাসিয়া গেল কোনো খবর নাই। হাজি সাহেব, আমার এই ছোট্ট বাচ্চাটা নিয়ে আমি সাগরের ভিতরে ভাসতেছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম। আমার জবানে মাওলার নাম জারি ছিল, আমার জবানের ভিতরে মাওলার নামটা জারি ছিল। আমি বলতেছি